যাদের পিসি চালু হচ্ছে এবং বন্ধ হয়ে যাচ্ছে তাদের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই আপনার যদি একটি কম্পিউটার থাকে অবশ্যই আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আজকে আমি একটি গিগাবাইটের H110 মডেলের মাদারবোর্ড সার্ভিসিং করতেছি। মাদারবোর্ডটার সমস্যা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কোডিং হালকা একটু করার পরে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এবং একদম টোটালি আর কি বন্ধ। আবার যখন আবার পাওয়ার দিচ্ছে এবং কোডিং করতেছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। সমস্যা হচ্ছে এটা। তো এই মাদারবোর্ডটা আমরা আজকে সার্ভিসিং করব, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কিভাবে আমরা প্যাকেটটা পেয়েছি এবং প্যাকেট থেকে কীভাবে মাদারবোর্ডটা খুলছি সেটাও ভিডিও করছি। প্রথমত আমি একটা র্যাম চেঞ্জ করে দিলাম আপনাদের বোঝানোর ক্ষেত্রে যে র্যামের সমস্যা কিনা, অনেকে কমেন্ট করেন যে র্যামের সমস্যা হতে পারে। তো তার জন্য আমি একটা র্যাম চেঞ্জ করলাম, তারপরে কিন্তু কোডিং আসতেছে, কোডিং আসার পরে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। মানে এই সমস্যার কারণে কিন্তু আমাদেরকে মাদারবোর্ডটা পাঠিয়ে দিছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একবার কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, আবার সুইচ দিতে হচ্ছে। তো এই মাদারবোর্ডটি আসে হচ্ছে গাজীপুর মাওনা চৌরাস্তা থেকে, গাজীপুর থেকে কুরিয়ার করে পাঠিয়ে দেয়। এটা হচ্ছে তার আগে প্যাকেট খোলানোর সময়কার ভিডিও। তো এই যে প্যাকেটটি আমি সুন্দর করে খুলি। তো আপনারা যারা মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে যাচ্ছেন অবশ্যই আপনারা পাঠিয়ে দিতে পারবেন এবং আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সকল মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। তো এই যে আমি মাওনার যে মাদারবোর্ডটি, এটা আমি প্যাকেটটি খুলতেছি। এই যে তা অরিজিনাল যে হচ্ছে যে প্যাকেটের বক্স থেকে কিন্তু মাদারবোর্ডটি পাঠিয়ে দিয়েছে। তো এটা আমি চারপাশে খুলতেছি, খোলার পরে এখন আমি দেখবো যে মাদারবোর্ডে কী ধরনের সমস্যা। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। তো এই যে আমাদেরকে মাদারবোর্ডটি পাঠিয়ে দিয়েছে এবং মাদারবোর্ডে যেহেতু পাঠিয়ে দিয়েছে তো প্যাকেটটা আমি খুলতেছি, খোলার পরে এখন মাদারবোর্ডটা আমরা চেক করব। তো এরকম করে আপনারা যারা দেশের যে কোনো প্রান্ত থেকে রয়েছেন এবং চাইলে আপনারা আমাদের ইনবক্সে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারবেন এবং নক করে আপনারা মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে পারবেন। তো প্যাকেটটি আমি খুললেই হচ্ছে খোলানো শেষে এখন আমি হচ্ছে যে প্যাকেটটি সুন্দরভাবে খুলতেছি, মাদারবোর্ডটি বের করব। তারপরে দেখব যে আমাদের মাদারবোর্ডে কী ধরনের সমস্যা। এই যে আমি মাদারবোর্ডটি খুললাম, এখন মাদারবোর্ডটি যেহেতু আমি খুললাম, খোলার পরিশেষে এখন আমি হচ্ছে যে আপনাদেরকে মাদারবোর্ডের সিরিয়াল নাম্বারটা দেখাচ্ছি। এই যে মাদারবোর্ডের সিরিয়াল নাম্বার এবং মাদারবোর্ডের মডেলটা, এটা হচ্ছে শেষে হচ্ছে 54 সিরিয়াল নাম্বারের একটি মাদারবোর্ড। তো গিগাবাইটের 110। তো প্রথমত আমি প্রসেসর ছাড়াই চালু করব, আসলে কোন জায়গায় কোনো ভোল্টেজের হচ্ছে যে প্রবলেম আছে কিনা। তো আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি যে মাদারবোর্ডটা চালু করব সেই ক্ষেত্রে আমি দেখতেছি প্রসেসর পিন সকেটও ভালো আছে। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে যে সুন্দর করে একটা কুলিং ফ্যান লাগাই রাখতেছি যাতে আমি অন করি সেটা আপনারা বুঝতে পারেন। তো এই যে আমি অন করতেছি, এই যে আমাদের কিন্তু অলওয়েজ ভোল্টেজ আছে, এই যে অন রয়েছে। তো সেই ক্ষেত্রে আমাকে মাল্টিমিটার থেকে ভোল্টেজ মাপ দিতে হবে যে কোথাকার কোনো আইসির প্রবলেম কিনা। অনেকে আপনারা লাগাই দিতে চাচ্ছেন বা অনেক সময় হচ্ছে যে ভোল্টেজ চেক না দিয়ে কিন্তু প্রসেসর লাগান, প্রসেসর কেটে যেতে পারে। তো আমি সমস্ত সেকশন চেক দিচ্ছি যে আসলে সমস্যাটা কোথায়। তো এই দিক থেকে কিন্তু একটা আমাদের ভোল্টেজ আসার কথা, সেটা হচ্ছে বিসিসিআইও, সেই ভোল্টেজটা কিন্তু বের হচ্ছে না। তো এখানে 2.5 ভোল্টেজ বের না হওয়ার কারণে কিন্তু হচ্ছে যে এই ধরনের সমস্যা দিচ্ছে। 2.5 ভোল্টেজ একটু কম বের হওয়ার কারণে কিন্তু এই ধরনের সমস্যাটা দিচ্ছে। তো ভালোভাবে পরিমাপ করে দেখতেছি যে কোথাও কোনো সমস্যা আছে কি না। তো যেহেতু ডেস্কটপ মাদারবোর্ড, তো সেই সূত্রে ভালোভাবে অবশ্যই চেক করতে হবে। এখন আমি প্রসেসরটি লাগাচ্ছি, প্রসেসরটি লাগানোর পর এখন আমি মাদারবোর্ডটি এখন দেখব যে মাদারবোর্ডটি দেখি কি সমস্যা দিচ্ছে এবং কোডিং কতটুকু করতেছে এবং হচ্ছে যে ডিসপ্লে দিচ্ছে কি না। তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখে সচরাচর যে কোনো জায়গা থেকে মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে যাচ্ছেন অবশ্যই পাঠিয়ে দিতে পারবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। তো আমাদের ল্যাব থেকে আপনারা সার্ভিসিং করে নিতে পারবেন। তো এই যে মাদারবোর্ডের সমস্যা, মেন সমস্যা হচ্ছে চালু হচ্ছে বন্ধ হচ্ছে এবং কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না। তো আবারও অন করতে হচ্ছে। দেখেন একবার আমি অন করলাম, পাওয়ার টিগার করলাম, আবার কিন্তু টিগার করতে হচ্ছে। তো সমস্যা কিন্তু এইটুকু। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, স্ট্যান্ডে না রেখে আমি আপনাকে কোডিং দেখাচ্ছি এবং কোডিং কতটুকু করতেছে সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কোডিং করার পর কিন্তু র্যাম পাচ্ছে এবং ডিসপ্লে রেডি হওয়ার পরে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, এই ধরনের সমস্যাটা। এখানে কোডিং আসার পরে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে।
তো আসলে এটা বিভিন্ন কারণবশত হয়ে থাকে। হচ্ছে যে এখানে আমাদের ভোল্টেজ ঠিকমতো আইওআইসি ঠিক ভোল্টেজ দিতে না পারার কারণে কিন্তু এই ধরনের প্রবলেম দিচ্ছে। তো অনেকে আপনারা বলবেন যে র্যামটা অন্য সকেটে লাগিয়ে দেন। ভাই, র্যাম অন্য সকেটে লাগিয়ে দেওয়ার পরে কিন্তু এই ধরনের, বা র্যাম চেঞ্জ করার পরে কিন্তু এই ধরনের, যদি সমস্যা র্যাম থেকে হতো তাহলে আমাদেরকে দূর দূরান্ত থেকে পাঠিয়ে দিত না। তো এই যে কুরিয়ার করে পাঠিয়ে দিত না। তো আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডের কাজগুলো করে থাকি। আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত, এই যে আমি আবার ট্রিগার করতেছি, এই যে ট্রিগার করতেছি, আবারও কিন্তু কোডিং করার পর কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, অটোমেটিক কিন্তু অন হচ্ছে না। আপনাদের যাদের সমস্যা হচ্ছে একটু চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে, আবার চালু হচ্ছে, মানে সুইচ করতে হয় না। তো এটা কিন্তু একবার সুইচ করতে হচ্ছে, একবারই চালু হচ্ছে, একবারই বন্ধ হচ্ছে। তো এখানে যতই আমি প্রসেসর বা র্যাম চেঞ্জ করে দিচ্ছি কিন্তু তারপরেও কিন্তু সমাধান হচ্ছে না। তো মূলত যেহেতু আমি বের করছি যে আমাদের আইসি থেকে সমস্যা, তো সেই ক্ষেত্রে আমাকে আইসিটা চেঞ্জ করতে হবে। এই যে কোডিং হালকা করার পরে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আবারও যখন আমি হচ্ছে যে পাওয়ার ট্রিগার করতেছি, আবার ট্রিগার যখন করতেছি তখন কিন্তু হালকা কোডিং আসতেছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু একটি শিওর সমস্যা, বিভিন্ন কারণে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। তো এখন আমি এই যে মাদারবোর্ডটিতে সুন্দর করে প্রসেসরটি খুলব। প্রসেসরটি খোলার পরিশেষে এখন আমি মাদারবোর্ড থেকে আইসিটা চেঞ্জ করব। যেহেতু আমি আইসিটার প্রবলেম পাচ্ছি, আবারও একটু চেক করে দেখি যে আমার কোথা থেকে আবার বেশি করে সমস্যাটা আসতেছে, সেটা আমি চেক করি। আবারও যেহেতু আমাকে প্রত্যেকটা ভোল্টেজ আবারও একটু চেক করে দেই। তো দেখতে পাচ্ছেন যে প্রসেসর ছাড়া কিন্তু চালু রয়েছে, এবং হচ্ছে চালু ডিরেক্টলি চালু রয়েছে, যেহেতু আমাদের কাছে প্রসেসর নেই সেই সূত্রে আমাদের চালু রয়েছে। তো বায়োসের 8 নম্বর পিন 3.3 ভোল্টেজ সেটাও কিন্তু আছে। তো এখানে হচ্ছে যে 3V ডুয়াল ভোল্টেজ ঠিকঠাক আছে। তো এইগুলো ভোল্টেজ আমি চেক দিচ্ছি, বা আমাদের আইওআইসির যে ভোল্টেজগুলো, ভোল্টেজগুলো সেটা ঠিকঠাক আছে কিনা সেটাও দেখতেছি ঠিকঠাক আছে। মানে সমস্ত ভোল্টেজ আমি ঠিকঠাক পাচ্ছি, এবং হচ্ছে যে আমাদের আইওআইসিও কিন্তু ভোল্টেজ কিন্তু হালকা দিচ্ছে, এবং হচ্ছে যে আইসি কিন্তু ঠিকঠাক রয়েছে, কিন্তু ভোল্টেজটা যে 2.5 ভোল্টেজ খুবই কম দিচ্ছে। তো সেই সূত্রে আমাদের আইওআইসির সমস্যা হতে পারে, বা আশপাশেও সমস্যা থাকতে পারে। তো সেটা আমি ভালোভাবে চেক করতেছি, র্যাম ভোল্টেজ ঠিকঠাক আছে কিনা এবং সমস্ত ভোল্টেজ ঠিকঠাক আছে কিনা সেটা আমি চেক দিচ্ছি। চেক দেওয়ার পর তো অবশ্যই আমি যে কোনো মাদারবোর্ড, আমি এই যে আমাদের এটা হচ্ছে যে আমাদের প্রসেসর আইসি ঠিকঠাক আছে কিনা, সে বা প্রসেসরই ঠিকঠাক আছে কিনা সেটাও আমি দেখতেছি যে ঠিক আছে। তো এখন আমার পরিশেষে হচ্ছে যে আমাদের আইওআইসি চেঞ্জ করার লাগবে মনে হয়। তো এখানে এখানে যে দেখতেছি এটাও চেক দিচ্ছি, এটাও ঠিক আছে। তো সমস্ত জায়গায় ঠিকঠাক পাচ্ছি, কিন্তু ভোল্টেজ হচ্ছে যে যেটা ভোল্টেজ কম পাচ্ছি, যেটা হচ্ছে আইওআইসি থেকে আউটপুট আইসিটা ভোল্টেজটা খুব কম পাচ্ছি। তো এখন আমার কি করার আছে, আইসি চেঞ্জ করতে হবে। তো আইসি চেঞ্জ করতে গেলে অনেকটাই সময় যাচ্ছে। তো যারা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা মাদারবোর্ড সার্ভিসিংয়ের ভিডিওগুলো দেখেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। এখন আমাকে পরিশেষে এই আইসিটি আমি চেঞ্জ করব। এটা হচ্ছে হট গ্রাইন্ড লাগিয়ে, পেস্ট লাগিয়ে নতুন একটি আইসি লাগাবো। তো যেহেতু ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, আর যারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন বা সচরাচর আইসি লাগাগুলো দেখেন, এবং আমরা সকল প্রকার আইসির কাজগুলো করে থাকি, তো যারা আপনারা এই ভিডিওটা দেখতেছেন, হতে পারে আপনার কাছে এই ভিডিওটাই পৌঁছে গেছে, এবং আমি আইসিটি চেঞ্জ করব, হিট দিয়ে তুলবো অনেকটা, ভিডিওটা যাতে লং না হয় সেই ক্ষেত্রে। তো আপনারা চাইলে আপনারা আমাদের মাদারবোর্ডগুলো যে কোনো মাদারবোর্ড পাঠিয়ে দিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। এই যে আমি আইসিটি চেঞ্জ করলাম, নতুন একটি আইসি লাগালাম, এখন আইসিটি সল্ডারিং করব, পাশের আইসিটি খুলে রেখে দিয়েছি। তো এইভাবে আমি আইসিটিও সুন্দর করে নতুন যে আইসিটি লাগালাম হিট দিয়ে। তো সেই ভিডিওটা একটু শর্ট খুবই কম করছি, কেননা হচ্ছে যে মিনিট বাড়বে, ফেসবুকে আপলোড হয় না 15 মিনিটের চেয়ে বেশি ভিডিও। তো আপলোড হতে খুব কষ্ট হয়, তো শর্ট ভিডিও করতেছি, এবং
হচ্ছে যে আইসিটি খুব সুন্দর করে সোল্ডারিং করতেছি। তো যারা আপনারা আপনাদের মাদারবোর্ডগুলো যারা সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই সার্ভিসিং করে নিতে পারবেন। আমরা সকল মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি এবং যেহেতু যেহেতু আমি মাদারবোর্ডটা হচ্ছে যে আইসিটি লাগাচ্ছি এবং প্রত্যেকটা পিন যাতে সোল্ডারিং হয় ভালো করে, এবং লাগানোর পরিশেষে আমি হচ্ছে যে মাদারবোর্ডটা পাওয়ার দিয়ে চেক করাবো। তো চারপাশে অবশ্যই তাতাল দিয়ে লাগাইতে হবে যাতে পিনগুলো পিনের সাথে লেগে থাকে। তো পরিশেষে এবার পিনগুলো পিনের সাথে লেগে গেছে এবং আমি থিনার বা পেট্রোল দিয়ে এটা পরিষ্কার করে নেব, যেহেতু পেট্রোলেরও দাম হচ্ছে যে পেট্রোল এখন যেহেতু পাওয়া যাচ্ছে না, খুবই কম পাওয়া যায়, তো বেশি অপচয় করব না। তো এই যে ক্লিন করে নিচ্ছে আইসিডি এবং পরিষ্কার করে আমি পাওয়ার দেব। তো এভাবে আপনারা যে কোনো মাদারবোর্ড আপনাদের মাদারবোর্ডগুলো আমরা সার্ভিস করব। তো যারা আপনারা অনেকেই আপনারা মাদারবোর্ডগুলো দেখাচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে দেখাচ্ছেন এবং দেখার পরে আপনাদের মাদারবোর্ডগুলো ওকে করে দিতে পারছে না, তো আপনারা চাইলে আমাদের ল্যাবে পাঠিয়ে দিতে পারবেন। স্ক্রিনে থাকা নাম্বারটিও হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, চাইলে হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়ে দিতে পারেন। আমরা সকল প্রকার ল্যাপটপ ডেস্কটপ মাদারবোর্ডগুলো সার্ভিস করি এবং এই যে আমি ক্লিন করলাম আইসিটি, এখন ক্লিন করলাম, এখন আমি দেখব যে পাওয়ার দিয়ে দেব যে আমাদের মাদারবোর্ডটি ঠিকঠাক আসে কিনা এবং পাওয়ার চালু হয় কিনা। তো পরিষ্কার করে নিলাম চারপাশ এবং সুন্দর করে খুব তাড়াতাড়ি। এখন হচ্ছে যে আমাদের এই যে প্রসেসরে আইওআইসিটি চেঞ্জ করলাম, তো এখন আমি প্রসেসর লাগাবো। প্রসেসর লাগার পরে এখন কোডিং কী আসতেছে সেটা আমরা দেখব এবং আমাদের আবার মাদারবোর্ডের এই ধরনের প্রবলেম আছে কিনা বা আমাদের বিভিন্ন জায়গায় অন্য অন্য কোনো সমস্যা আছে কিনা। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা প্রত্যেকটা ভিডিও আপলোড করি এবং আপনাদের জন্য, এবং যারা ফেসবুকে পেজে ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। তো এখন আমি আবার অন করতেছি, যে পাওয়ার দিচ্ছি, যে আমাদের মাদারবোর্ডে পাওয়ার দিচ্ছি, একটু পাওয়ার নিচ্ছে যেহেতু, আবার একটু খুলে লাগিয়ে দিই। যেহেতু আইসিটি হিটে ছিল, এই যে কোডিং করতেছে এবং মাদারবোর্ড হয়তো সম্ভবত ডিসপ্লে এখন চলে আসবে। তো এখন ভিজে কেবলটি লাগাই, তো কোডিং করতেছে এবং ডিসপ্লেও দিয়ে দিয়েছে, হয়তো আপনাদেরকে দেখাচ্ছি না স্ট্যান্ডে যেহেতু ফোন আছে। আমি কোডিং তো ঠিকই পাচ্ছি। এখন কুলিং ফ্যানটা সুন্দর করে লাগাই দিই, এরপরে আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর করে। তো যারা যেভাবে আপনারা মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে যাচ্ছেন অবশ্যই আপনারা প্রত্যেকটা মাদারবোর্ড আমাদের ল্যাবে পাঠিয়ে দিতে পারেন। আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডগুলো কাজগুলো করে থাকি, তো যে কোনো প্রকারে আপনারা মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে পারেন। তো এই যে আমি মাদারবোর্ডটি এখন পাওয়ার দিব এবং ভিজে কেবলটি লাগাবো, যেহেতু আমাদের মাদারবোর্ড ডিসপ্লে দিচ্ছে। তো এখন হচ্ছে যে পাওয়ার দিয়ে দেব। তো দেখেন আগে কিন্তু এখানে কিন্তু কোডিং করে কিন্তু বন্ধ হইতো। তো অবশ্যই যারা আপনারা দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। এই যে আগে কিন্তু এখানে এই পর্যন্ত কোডিংটা আসতো না, এই যে মাদারবোর্ড ডিসপ্লে দিয়ে দিছে। তো আবার একটু অন হয়েছে এবং মাদারবোর্ডটি হচ্ছে যে ডিসপ্লে দিয়ে দিছে, এই যে মাদারবোর্ড ডিসপ্লে দিয়ে দিছে। তো যারা আমাদের ল্যাব থেকে যারা মাদারবোর্ডগুলো সার্ভিস করে নিতে যাচ্ছেন অবশ্যই সার্ভিসিং করে নিতে পারবেন। এই যে আমরা প্রত্যেকটা মাদারবোর্ড এভাবে রিপেয়ার করি এবং মাদারবোর্ড পুরো ডিসপ্লে দিচ্ছে, এবং এই যে মাদারবোর্ডের যে মাদারবোর্ডটা হচ্ছে যে সিরিয়াল নাম্বারটা আগে দেখাচ্ছি, এই যে 54, এই যে মাদারবোর্ডের সিরিয়াল নাম্বার একদম সম্পূর্ণ মাদারবোর্ড ওকে। তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।